সেইকাৰণে মই প্ৰথম দিনাই ফেচবুকত কৈছো যে হত্যা, ইয়াত হয়তো আমাৰ কোনো ডাউট নাই। আসামের কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে আবারও তুমুল চাঞ্চল্য। শুরুতে যা দুর্ঘটনা বলে মনে হয়েছিল, এখন তা রীতিমতো হত্যাকাণ্ড, এমনটাই বিস্ফোরক দাবি করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে বলেন, প্রাথমিক তদন্তেই নিশ্চিত হয়েছে এটি কোনো অবহেলাজনিত মৃত্যু নয়, এটি পরিকল্পিত খুন। মুহূর্তে এই বক্তব্যে তোলপাড় সারা আসাম। মুখ্যমন্ত্রী জানান, তদন্তে এমন তথ্য মিলেছে যা নিঃসন্দেহে ইঙ্গিত করছে এটি চকচকে পরিকল্পনার ফসল। অভিযুক্তদের একজন সরাসরি জুবিনকে হত্যা করেছে, বাকিরা সহযোগিতা করেছে। 4 থেকে 5 জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হবে। ইতোমধ্যে জুবিনের মৃত্যুকে কেন্দ্র করে আসামের বিভিন্ন থানায় দায়ের হয়েছে 60টিরও বেশি মামলা। তদন্তে গঠিত হয়েছে বিশেষ তদন্ত দল, পাশাপাশি বিচার বিভাগীয় কমিশনও কাজ শুরু করেছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন আয়োজক শ্যামকানু মহন্ত, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্ত এবং গার্গের আত্মীয় ও পুলিশ কর্মকর্তা সন্দীপন গার্গ। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে ব্যান্ড সদস্য শেখর জ্যোতির রিমান্ডে। তার দাবি, বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে জুবিনকে, আর হত্যাকে দুর্ঘটনা সাজাতেই বেছে নেওয়া হয়েছিল সিঙ্গাপুরের নিরিবিলি প্যান প্যাসিফিক হোটেল। এই মামলায় গ্রেপ্তার জুবিনের 2 নিরাপত্তা কর্মীর অ্যাকাউন্টে মিলেছে 1,10,00,000 রুপির সন্দেহজনক লেনদেন। ফলে তাদের বিরুদ্ধেও গুরুতর মামলা হয়েছে। ডিসেম্বরে চার্জশিট জমা পড়লে তদন্ত আরও বিস্তৃত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন সবার চোখ তদন্তের শেষ প্রতিবেদনের দিকে। কি নতুন সত্য সামনে আসবে? দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।